এই এমন ফ্যাসিবাদ, এত নিষ্ঠুর এবং নিকৃষ্ট ফ্যাসিবাদ পৃথিবীর আর কোথাও দেখা গেছে কিনা আমার সন্দেহ। হিটলারের ফ্যাসিবাদও নিষ্ঠুর ছিল, মুসলিনের ফ্যাসিবাদও নিষ্ঠুর ছিল, কিন্তু হাসিনার ফ্যাসিবাদ নিকৃষ্টতম একটা ফ্যাসিবাদ ছিল। আমরা কিন্তু এটা ভবিষ্যৎবাণী করেছিলাম, আমরা লিখেছিলাম আমাদের লেখার মধ্যে যে বাংলাদেশে একটা রেনেসার দরকার এবং সেই রেনেসার মাধ্যমেই এই দেশের মানুষের মুক্তি হবে। ইউরোপে মধ্যযুগ ছিল অন্ধকার যুগ, এটাকে বলা ডার্ক এজ। 1493 সালে সেই রেনেসার জন্ম হয় এবং রিফরমেশন আন্দোলন হয় এবং তার মাধ্যমে মানুষের মুক্তি হয়। রেনেসা ঘোষণা করে মানুষের মুক্তি। সেই ধরনেরই একটা রেনেসার কথা আমরা ভেবেছিলাম এবং আমাদের তরুণ সমাজকে আমরা উদ্বুদ্ধ করছিলাম যে এটা তোমাদের দ্বারাই সম্ভব হবে। এবং আমরা বলেছিলাম বলে যে হয়েছে তা নয়। এখানে আমি আমাদের দেশের তরুণদের এবং জনগণকে আমি অভিনন্দন জানাই। শেষ পর্যন্ত এটা জাগরণের সৃষ্টি হয়, যাকে ইউরোপের রেনেসার সাথে তুলনা না করলেও মোটামুটি ভাবে এটা তুলনা করা যায় এই অর্থে। এও এখানে যেটা আপনি বলেছিলেন একদিন, এও এখানে এই অর্থে যে জাগরণের দিক থেকে ইউরোপের রেনেসার সাথে আমাদের এই গণ অভ্যুত্থানের কিছুটা মিল দেখা যায়। তাদের নেতৃত্বে জনগণ সম্পৃক্ত হয়, রাজনৈতিক দলগুলো সম্পৃক্ত হয় এবং এখানে গণ অভ্যুত্থান হয়। গণ অভ্যুত্থানের ফলে আবার আমরা যে 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 স্বপ্ন দেখেছিল এই দেশের মানুষ, এই দেশের মানুষ যে যে আশা আকাঙ্ক্ষা ছিল, সেটা পূরণের একটা সম্ভাবনা দেখা দিয়েছে। যদিও এর মধ্যে আমাদের বন্ধু অ্যাডভোকেট সুব্রত চৌধুরী অত্যন্ত প্রাঞ্জল ভাষায় তিনি বলেছেন যে এখনো কি চলছে আমি আপনার সাথে দ্বিমত করব না, কিন্তু তারপরও আমাদের যে প্রত্যাশা, যে আশা, সেটা হলো আমাদেরকে আরো এক বন্ধুর পথ অতিক্রম করতে হবে। আমরা এটা অর্জন করেছি। আমাদের এটা আন্দোলনের সংগ্রামের প্রথম পর্ব, এটা রেনেসার, এটা প্রথম ধাপ, কিন্তু এরপরেও কিন্তু এই সংগ্রাম অব্যাহত থাকবে। আমাদের যদি মানুষের মুক্তি আমরা চাই, আমাদের দেশের মানুষের মুক্তি চাই, মানুষের অধিকার পুনঃপ্রতিষ্ঠা করতে চাই, তাহলে এই তরুণ সমাজের নেতৃত্বে আবারও আমাদেরকে পথ চলতে হবে আরো দীর্ঘদিন, এবং যতক্ষণ পর্যন্ত না সেই জনগণের সরকার কায়েম হয়। আমি ইনপোর্ট বলছি, জনগণের সরকার। ডেমোক্রেসিতে জনগণের সরকার হয় না, হয় মেজরিটির সরকার, রুল অফ দি মেজরিটি। কিন্তু আমাদের চূড়ান্ত মুক্তি হবে ওই সংগ্রাম, বিদ্রোহ, বিপ্লবের মাধ্যমে। রুশো, এটাই আমার শেষ কথা, তার সোশ্যাল কন্ট্রাক্ট গ্রন্থের প্রথম লাইনে বলেছিলেন যে ম্যান ইজ বোর্ন ফ্রি বাট এভরিহোয়ার ইজ ইন চেইন। আমার কাছে মনে হয় এটা একটা শাশ্বত বাণী, এবং মানব জাতি বারবার শৃঙ্খলিত হয়েছে। মানব মুক্তি কিন্তু আসে নাই এখন। সেই মানব মুক্তির পথ বড় দীর্ঘ এবং বড় বন্ধু। সেই দীর্ঘ পথ এদেশের মানুষকে অতিক্রম করতে হবে, এবং সেই জন্যে আমরা যারা এখানে আছি, আমাদের কাজ হলো তরুণ সমাজকে অনুপ্রাণিত করা। তরুণরা যেখানে আছো, আরো তরুণ থাকলে আমি খুশি হতাম। আমাদের কথা হলো তোমাদের নেতৃত্বেই আবার এই দেশের মানুষের মুক্তি সংগ্রাম সফলতা লাভ করবে।